Bisik beri romai amjuk muni result tamungi kasari tong rekha abru klugo tamo fer tong montri neta rok kognar mani bai mok thango tamungi mililia group C ni candidate rok chakri khlai jongkha group D ni candidate rok ge tabu laharo himjak JRBT ni result dati khlai ni salai nai sikla rok labor office boskango khadmon phulaika tini borni result sanlai o result sanmungno kitingi babaisa phasing kha dumung babaisa phasing koimung yapre borni o salo khadmani phulaika Group D ni Group D candidate dog JRBT Group D ফাইনালিস্ট প্রকাশের দাবিতে আমরা আজকে JRBT অফিসের সামনে আমরা ধর্ণা বসি যাতে JRBT কর্তৃপক্ষ এবং ত্রিপুরা সরকার আমাদের যে ফাইনালিস্ট আজকের মধ্যে প্রকাশ করে। কারণ আপনারা জানেন সামনে কয়েকদিনের মধ্যে পঞ্চায়েত নির্বাচন যে বিধিনিধি তা চালু হয়ে যাবে এবং আজকে দেখলাম 24শে জুন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ হবে। আগামী কয়েকদিনের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েতের আইন কানুন লাগু হয়ে যাবে। তাই আমরা JRBT বয়সোত্তম যারা বেকার ক্যান্ডিডেট আছি বেকারত্বে গুছানোর যন্ত্রণার্থে আমরা আজকের মধ্যে গ্রুপ ডি মেরিট লিস্ট ফাইনাল তালিকা আজকে প্রকাশ করা হবে। তার জন্য আমরা আজকে ধর্ণা বইছি। আমরা শান্তিপূর্ণভাবে আমরা সরকারের নিকট আমরা দাবি রাখছি, সেই জন্য আমরা ধর্ণা বইছি। যদি আপনাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা JRBT গন্ডি যারা অল ত্রিপুরা আছে তারা সবাই মিলিতভাবে সেটা আপনার চিন্তা ভাবনা করা হবে। हाइमानी के जोंनि JRBT नि दाबो खनो माने रिजाल्ट गैया खबन माबे जों दिनि अर फाइलायो को माने दिनि बाइके जों 5 बছर वेट खायगा दाबो जों रिजाल्ट मायखो दिनि लगिनो एक लगे ग्रुप C रबो माने बरगो निउनायनो बरनि के रिजाल्ट माका बरले चाकरि सिखाय दंखा जों के दाबो खनो चाकरि मायखो अबनि बागायनो जों दिनि अ जागा फाइजाबो 4 বছর ধরে JRBT রেজাল্টের অপেক্ষায় রয়েছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার তিনি আমরা দেখেছি যে গ্রুপ সি যেভাবে ট্রান্সপারেন্টির সাথে খুব সুন্দরভাবে মেরিট লিস্ট প্রকাশ করে সবাইকে জয়েনিং দিয়েছে, আমরাও গ্রুপ ডির চাকরি প্রার্থী হিসাবে আমরাও প্রত্যাশা করি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আমরা প্রত্যাশা করি যে আমাদের রেজাল্ট পাবলিশ করা হোক। এবং এজন্য আমরা আজ এখানে রেজাল্ট পাবলিশ করার অপেক্ষায় বসেছি, কারণ ডিপ্রেশনে আমরা বাড়ির মধ্যে থাকতে পারছি না। আর এই রেজাল্টের অপেক্ষায় সকাল থেকে রাত এই 4টি শব্দ JRBT এই 4টি শব্দ নিয়ে আমরা ঘুম থেকে উঠি। এই 4টি শব্দ চিন্তা করে আমরা আবার ঘুমোতে যাই। আমরা চাই রাজ্যের গ্রেট চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা সরকার যেন খুব দ্রুত রেজাল্ট পাবলিশ করে এবং আমরা সেই রেজাল্ট নিয়ে আমরা বাড়ি ফিরতে চাই। আমরা রেজাল্ট না পাওয়া অবধি আমরা এখানে বসে থাকবো। আমরা সমস্ত ক্যান্ডিডেটরা এখানে এসেছি, আমরা এখানে আনন্দ করতেই আসিনি, আমরা রেজাল্টের অপেক্ষায় রয়েছি। রেজাল্ট পাবলিশ হবে হচ্ছে করতে করতে নির্বাচন আসছে, নির্বাচন যাচ্ছে, নির্বাচন আসবে এবং যাবে, কিন্তু আমাদের এক একটি বছর যেভাবে পেরিয়ে যাচ্ছে সেটার বেকারত্বের জ্বালা আমাদের রাজ্য সরকার বুঝছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছে, আমরা জানি। কিন্তু আমরা চাই আমাদের এই রেজাল্ট খুব দ্রুত এবং শীঘ্রই যেন বের করে আজকের মধ্যেই যেন হয়, সেটা আমরা চাই। আপনার হাইমানি উদ্দেশ্যে JRBT গ্রুপ ডি চাকরি প্রার্থী রক চিনি গ্রুপ ডি চাকরি চাকর সার্গিয়াক আপনি বাকি চিনি যত চিনি গ্রুপ ডি JRBT গ্রুপ ডি আর আসুক লাখিয়া চিনি যাতে চিনি ফাইনাল মেরিট লিস্ট তিনি বিশিং কংনা নিউটন চিনি রাজ্যনি মুখ্যমন্ত্রী স্যার বরক যত্ন চিনি হাসুমানো নুগৈ যাতে চিনি ইয়াসাংনা নাংথं जाते कई फाइनल मेरिट लिस्ट रनानि बागै दिनैनि बिसिङाव जों फाइनल मेरिट लिस्ट कयेकथा जों JRBT अफिसफोर जों आसुक दंनाय आबोन आंनि उद्देश्य হচ্ছে JRBT যে ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশ করার আবেদন রাখছি আমরা সরকারের কাছে। মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মানিক সাহা আছে এবং যিনি মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় আছে যিনি শ্রম দপ্তরের মন্ত্রী, তাদের কাছে আমাদের কর জুড়ে হাতে আমরা তাদের কাছে একটা আবেদন রাখছি যে আমাদের যাতে ফাইনাল মেরিট লিস্টটা আজকে দিয়ে সবারই যাতে মনটা একটু শান্তি পাই, যে রেজাল্টটা পাওয়ার পরে যে কারো চাকরি পাবে, কারো চাকরি সবাই তো চাকরি পাবে না তা না, কিন্তু কেউ এই চাকরিটা পাইলে হয়তো তার ভবিষ্যৎ এটা দিয়ে, কিন্তু কেউ চাকরি না পাইলে সে তার অন্য কোনো কাজ দেখবে। তো তার জন্য আমরা সরকারের কাছে রিকোয়েস্ট বাবদ আমরা অন্য কিছু নয়, সরকারের কাছে রিকোয়েস্ট, সরকারের প্রতি আমাদের বিশ্বাস আছে যেভাবে গ্রুপ সিটা তারা ট্রান্সপারেন্ট মানে বিশ্বাসিতভাবে করেছে, ঠিক আমাদের তো এরকমভাবে করবে আশা করি।
এবং আমরা তাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যাতে আমাদের আজকের ভিত্তিতে রেজাল্টটা পাবলিশ হয় তার জন্য। আর যদি আজকের ভিত্তিতে রেজাল্ট পাবলিশ না হয় আমরা এখানে আছি, দেখা যাক কী হয়, বাকিটা আগামী কথা তো বলতে পারি না। ঠিক বর্তমান সময়ে আমরা যেভাবে আছি ঠিক এরকমভাবেই চলছে।